জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেটা আমাদের বলতে পারেন প্রত্যেকের কাছেই একটা আনন্দের কথা, প্রত্যেকের কাছেই। সেটা কি বিষয় এবং আপনারা যে লেখাটা দেখেছেন এই ভিডিওতে ঢোকার আগে সে সম্বন্ধেও আজকে আমরা এই আলোচনার ভিতর দিয়ে কিছু কথা জানার চেষ্টা করব। অর্থাৎ আগামীকাল এমন কি, আর এই আগামীকাল কি এমন করণীয় যেটা আপনারা অ্যাকচুয়ালি দেখেছেন ভিডিওতে ঢোকার আগে, তাই না? তো সেটাও আজকে আমরা এই আলোচনার ভিতরেই শুনব। তো যাই হোক, আর বেশি কিছু না বলে এবারে আমি আলোচনাটা শুরু করতে চলেছি। তবে তার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আগামীকাল আমরা সবাই জানি 5ই জানুয়ারি অর্থাৎ রোববার। আগামীকাল রবিবার পড়েছে। এই দিনটা আমাদের প্রত্যেকের কাছে এমন একটা আনন্দের দিন যেখানে বলতে পারেন শ্রী শ্রী ঠাকুরের পঞ্চম পুরুষ অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর, তারপরে আচার্য পরম্পরার ভিতর দিয়ে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে শুরু করে শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন প্রথম পুরুষ। তারপরে শ্রী শ্রী বরদা তিনি ছিলেন বলতে পারেন দ্বিতীয় পুরুষ, অর্থাৎ তাকে সৎসঙ্গ জগতের দ্বিতীয় পুরুষ বলা হয়ে থাকে। তারপরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, তাকে বলা থেকে সৎসঙ্গ জগতের তৃতীয় পুরুষ। তারপরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, আচার্যদেবকে আমরা শ্রী শ্রী ঠাকুরের চতুর্থ পুরুষ, অর্থাৎ বলতে পারেন যে জেনারেশনটা আর কি আমরা দেখতে পাচ্ছি। ঠিক একই রকমভাবেই পঞ্চম পুরুষ বলতে তাহলে আর কে থাকলেন? আমাদের সবার প্রিয় পরম পূজ্যপাদ অবিন্দা। অর্থাৎ প্রত্যেকের কাছে এই কারণে তিনি প্রিয়, তার কারণ সবচাইতে প্রথম যেটা এখন শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলা এই সময়, এই যুগে, বর্তমান ক্ষেত্রে, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যদি বাস্তবে জীবন্ত রূপে যদি আমরা কাউকে দর্শন করছি আর যে দর্শনের ভিতর দিয়ে বাস্তবে তাকে অনুভব করছি, তিনি কিন্তু আর কেউ নন, তিনি হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আর পরম পূজ্যপাদ অবিন্দা। এটা কিন্তু একটা অতীব বাস্তব কথা, আর এটা সম্পূর্ণ কিন্তু একটা বিশ্বাস। এখানে আমি হাজারখানা যদি যুক্তি লাগাই, সব যুক্তি সেই বিশ্বাসের সামনে কিন্তু একদম ফিকা পড়ে যাবে। সব যুক্তি কিন্তু এখানে জলের ইয়েতে ভেসে চলে যাবে যদি বিশ্বাসের কথায় যদি এখানে আমরা আসি, তাই না? তাই আগামীকাল হচ্ছিল তাঁরই জন্মদিন, অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার, যিনি কিনা এই সৎসঙ্গ জগতের পঞ্চম পুরুষ। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের পরবর্তীতে আচার্য পরম্পরার ভিতর দিয়ে আমরা যাকে পেয়েছি তিনিই হচ্ছেন বর্তমানে আমাদের পরম পূজ্যপাদ অবিন্দা। তাহারই শুভ জন্মদিন, শুভ আবির্ভাব দিবস। বাস্তবে এই যে জন্মদিন কথাটা যখনই বলছি তখনই একটা কথা সবচাইতে প্রথম মাথায় আসছে, তা হচ্ছিল তার জন্ম। তার জন্মের কথা যদি এখন বলা হয় তাহলে কিন্তু বলে বলে শেষ করা যায় না। দেখবেন আমরা আমাদের জীবনের বাধা, আমাদের জীবনের দুঃখের কথা বলে থাকি, তো কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার জীবন কি আমি আদৌ জানি? তিনি কেমন জীবন অতিবাহিত করে এসছেন এবং এখনও করছেন? তাকে বাইরের থেকে দেখলে মনে হয় বিশাল, তিনি একদম হাইফাই একটা ইয়েতে তিনি বুঝি তিনি তার লাইফটাকে করছেন, তিনি বিশাল বড় আকারে তার জীবনটাকে বুঝি তিনি কাটাচ্ছেন। সবচাইতে প্রথম কথা, যে জীবনে ঠাকুরকে ধরে চলে না,
তার কাছে ছোট বড়র কোনো পরিমাপই হয় না। সবচাইতে প্রথম কথা আগে এটাই, তার কাছে ছোট বড়র কোনো পরিমাপই নেই। আর দ্বিতীয়ত, যে ছোট হয়েও থাকে সেও ভাবে সে বড়, আর যে বড় সে তো এমনিতেই বড় হয়ে আছে। তার কারণ ঠাকুরকে ধরার পরে আমি কি জানলাম? ঠাকুরকে ধরার পরে আমি জানতে পারি অপরকে বড় করবি যত, ততই বড় হবি রে তুই, বড় হবার একটি পথ, একটি ছাড়া নাইকো দুই। দেখবেন এটা শ্রী ঠাকুরের একটা জায়গায় ঠাকুর এটা বলছেন, একটা বাণী। তাহলে এখান থেকে যেটা শিক্ষণীয়তা কি না, অপরকে বড় করবি যত, ততই বড় হবি রে তুই। তার মানে আমাকে যদি জীবনে বাস্তবে বড় হতে হয়, তাহলে আমাদেরকে কি করা লাগবে না, আগে যেন আমি অপরকে বড় করার ধান্দায় লেগে থাকি। আমি যত আরেকজনকে বড় করার ধান্দায় লেগে থাকবো, দিলে দেখবেন নিজে আমি ততই বড় হব। এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। একদম সহজ উদাহরণে যদি আমরা বুঝি, তাহলে দেখবেন আপনি একটা মানুষের কাছে তার দুঃখের সময় গিয়ে দাঁড়ান, একদম সহজভাবে তার পাশে যখন গিয়ে দাঁড়াবেন না, তখন দেখবেন সে তার জীবনে না আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না। তার কারণ দুটো কথা বলার মানুষ তার জীবনে নেই। তার দুঃখের সময় সে তার কাছে দাঁড়াবে, মানুষ ভয় পাচ্ছে, কোথায় আবার সে কি করবে, কি চাইবে না চাইবে, আবার কি করবে না করবে, হতেই পারে। এবার হয়তো সেটা চাইছে, সেটা হয়তো আমিও দিতে নাও পারি, আমারও হয়তো সামর্থ্য নাও কুলাতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি যখন তার কাছে গিয়ে অন্তত থাকবো না, তখন দেখবেন তার মনে একটা আশ্বাস আসবে। তার মনে তখন একটা কিছু না আলো, তার এত অশান্তির মধ্যেও সে একটা শান্তির আলো অন্তত দেখতে পাবে, একটা কিরণ হয়তো দেখতে পাবে। আর সে তখন এই রকমভাবে আপনাকে, তখন সে তার জীবনে বড় করে রাখবে। সে তখন চাইবে যে সে আপনাকে কিভাবে খুশি করবে। আর এটাই কিন্তু বাস্তবে শ্রী ঠাকুর শিখিয়েছেন। এই কারণেই ঠাকুরের বলা যে অপরকে বড় করবি যত, ততই বড় হবি রে তুই, বড় হবার একটি পথ, একটি ছাড়া নাইকো দুই। যাই হোক, যে কথাটা আমরা শুনছিলাম যে পরম পূজ্যপাদ অবিন্দাস, যাকে দেখলে যে মনে হয় যে তিনি একজন বিশাল, তার হাইফাই বুঝি লাইফস্টাইল বা তেমন কিছু, যদিও তার হয় লাইফস্টাইল, যদিও তিনি হাইফাই লাইফস্টাইল যদি তার আছে, তাতে অসুবিধাটা আমার কোথায়? সবচেয়ে প্রথম প্রশ্ন আগে এখানেই, তাই না? তার কারণ আমি জীবনে পরমপিতাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করছি, আর তিনি দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। এবারে আমি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ অবিন্দাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করছি, তাই না? দেখবেন আমরা জীবনে প্রত্যেকেই চাই যে বাবা মাকে আনন্দে রাখার জন্য, আমি যেমন আছি না কেন তাকে যাতে আমি একটু আনন্দে রাখতে পারি, আমি যত কষ্টে থাকি না কেন তিনি যেন আমার আনন্দে থাকেন, আমি তাকে দেখলে আমি জীবনে আনন্দ পাই। তাহলে তিনি কেমন লাইফস্টাইল, তিনি কি আছেন না আছেন সেটা জেনে আমার কি লাভ? বরঞ্চ আমার দায়িত্বই হচ্ছিল আমি তাকে এত আনন্দ দেবো, এত আনন্দে তাকে আমি ভরপুর করে রাখবো, যাতে তিনি আমার চলা দেখে খুশি হন, তিনি আমার কথা বলা দেখে খুশি হন, তিনি আমার আচার আচরণ দেখে খুশি হন। দিলেই না আমি পরম পিতার সন্তান হয়েছি বলে একটা কিছু হবে? আমি তা না করে কি করছি, আমি দেখছি বসে বসে, আমি মানে তার মানে ভাবেন আমার জীবনে কতটাই ফুরসত, তার মানে আমি ঠাকুরকে নিয়ে ব্যস্ত আছি? আদৌ নেই। আমি কি নিয়ে ব্যস্ত আছি? যে তিনি কেমনভাবে থাকছেন, তিনি কি করছেন না করছেন, আর আমি আমার এত এই কষ্টের দিন যাচ্ছে। এটা এই বিষয়টাকে একটা আঙ্গিকে দেখলাম। এবার এই একই বিষয়টাকে, অর্থাৎ এই যে আমি যে ভাবছি তিনি যে খুবই হাইফাই, এবারে এই বিষয়টাকেই আরেকটা আঙ্গিকে দেখা যাক। তার কারণ কি, শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় কি বলছেন, একটা বিষয়কে যে কত রকম দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা যেতে পারে তার ইয়ত্তা নেই। এবারে যে আরেকটা পয়েন্ট, আরেকটা অ্যাঙ্গেলে যদি আমরা কথাটাকে দেখি, তাহলে কি দেখবেন তার জীবন, অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার জীবন আমি কি আদৌ জানি? তার যখন জন্ম হয়েছিল তিনি কিভাবে জন্ম হয়েছিলেন আমি আদৌ জানি? অর্থাৎ মাতৃগর্ভ থেকে তিনি যখন এসেছিলেন, যখন তিনি বলতে পারেন একটা দেহ নিয়ে তো তাকে তো আসতে হয়, লীলা যখন করছেন নররূপে সম্পূর্ণ মানুষের মতনই সব কিছু কিন্তু তার মধ্যে দেখা যাবে। তাই তিনি যখন এই দেহটা নিয়ে, যখন তিনি বলতে পারেন এই পৃথিবীতে, যখন আমরা যেটা সহজ কথা বলতে গেলে না যে পৃথিবীর আলো দেখতে পেয়েছে, সেই ব্যাপারটা যখন তিনি যখন আসেন মাতৃগর্ভ থেকে বেরিয়ে, আমি
তখনকার ঘটনা জানি তার, তিনি কি কষ্টে যে কাটিয়েছিলেন সেটা কি জানি। এমনকি তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, অর্থাৎ পরম পূজনীয়া বড় বৌরানীমার গর্ভাবস্থায় আর কি, তিনি যখন সে অবস্থায় ছিলেন তখন কি হয়েছিল জানি, এগুলো আমার অজানা। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেকের কাছে আমাদের এগুলো কিন্তু অজানা। এসব অনেক ঘটনা আছে। কিংবা পরম পূজবাদ অবিন্দা, তার ছোটবেলার যে ঘটনাগুলো আর এখন তিনি যা করছেন, এগুলো তো মানে দেখলে চোখে মানুষের জল দাঁড়িয়ে যায়, যে এত কম বয়সে এত কম ইতে যে কিভাবে মানুষ পরম পিতাকে নিজে মগ্ন থাকলে এইরকম তার চলনা হয়। তিনি তা নিজে করে দেখিয়ে দিচ্ছেন যাতে আমি তাকে দেখে তা করতে পারি অন্ততপক্ষে। এতটুকু তো তিনি দয়া করছেন, নালে সেটাও আমার বোঝার ক্ষমতা কতটুকু আছে যে আমি ঠাকুরের বইপত্র পড়ি যে সব বুঝে যাব, তাই না? তাই এটা কিন্তু একটা প্রয়োজন। দেখবেন আমরা যে সকাল বিকাল যে প্রার্থনা করি তাতে একটা জায়গায় আমরা কি বলি, সাধু সঙ্গ মই দেবনীতা, তার মানে আমাকে নিত্য সাধু সঙ্গ যে আমার করা লাগবে, ব্যাপারটা তো ওইখানে সেটাই আছে, আমাকে করতে হবে, তাই না? এবার এই সাধু সঙ্গ মানে কি? এই সাধু কথার অর্থ কি? সাধু কথার অর্থ কি শুধু এই কোনো গেরুয়া বস্ত্র পরেই কেউ সাধু হয়ে যেতে পারে? তা তো না। এবারে তো এইরকম যদি হয় তাহলে যে বলতে পারেন বাড়িতে থাকছে সেও তো গেরুয়া বস্ত্র পরছে, তা এবারে সে কি সাধু হয়ে গেল? সাধুর কিন্তু পরিচয় তা না, সাধুর লক্ষণ আলাদাই। তবে হ্যাঁ, ওটা বলতে পারেন এক প্রকার একটা সাইন, এক প্রকার একটা চিহ্ন হয়ে আমাদের প্রত্যেকের মস্তিষ্কের মধ্যে একটা ছাপ আছে। তার কারণ কি? তার কারণ আমরা ইতিহাসে যা দেখি কিংবা আগেকার দিনে যেসব যে কথাগুলো আমরা দেখেছি কিংবা কিছু কিছু ছবিতে আমরা যেটা দেখে থাকি তা কি না, যারা সাধুরা থাকতেন তারা বেশিরভাগই সেই রকম বস্ত্র পরে থাকতেন সেই রঙের। কিন্তু তার মানে তো এই না যেই পরবে সেই সাধু, তা কি হয়ে যাবে? তাহলে আমি বলে এখন আমি সাধু হয়ে যাব, এখন যদি আরেকটা লোক পরে সে সাধু হয়ে যাবে। এবার যদি এরকম করে ভাবতে হয়, তাহলে এবারে ভাবেন বর্তমান সময় বর্তমান যুগেও তাহলে আমাকে যদি সেই রকম সঙ্গ লাভ করতে হয় তাহলে আমি যাবোটা কার কাছে? যে সঙ্গ লাভ করে আমি আমার জীবনটাকে আরো বাড়িয়ে তুলব, তাই না? তাহলে তিনি দয়া করে তাহলে কি দিয়ে গেছেন? এটাই তো হচ্ছিল এখানে বলতে পারেন ধরার জায়গা, যেখানে দয়া করে তিনি ধরা দিচ্ছেন। তা না হলে কারোর ক্ষমতা নেই তাকে ধরার। তিনি যতক্ষণ না ইচ্ছা করবেন, তিনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কারোর ক্ষমতা নেই। তিনি যদি না চান তাহলে কিন্তু এটা মাথায় রাখা দরকার, তিনি যদি না চান তাহলে এটা কিন্তু আমার জীবনে ঘটবেই না। আর তিনি যদি চান, হাজারটা বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও কিন্তু আমি সেখান থেকে পেরিয়ে চলে যাব, সেই জিনিস আমার অতিক্রম হয়েই যাবে। শুধু চাই হচ্ছিল তাই কর্ম করা লাগবে, আর নিজের জীবনটাকে যুক্তির ভিতর দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। প্রত্যেকটা কথাতে দেখতে হয় যে আমি এটা যে করছি এটার বাস্তবে ঠাকুরের কি বলা আছে এখানে, আর সেই যুক্তিটাকে জীবনে কাজে লাগাতে হয়। শুধু বই পড়ে তাকে রেখে দিতে নেই। ঠাকুর তাই বলছেন না যে বই পড়ে আমি সেই বইয়ের নিদানটাকে যদি আমি না ধরি তাহলে কি হবে, আমি তার সারমর্ম কিছুই বুঝতে পারবো না, তাই না? তাই পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা, আমি যাকে বলছি যে তার জন্মদিন, যার ইয়েতে আমি নিজেকে আনন্দে আমি গর্ব করছি যে আমার অবিন্দা, আমার পরম পূজ্যপাদ অবিন্দা, এই রকম করে দেখবেন যখন টান আসবে না, যখন নিজের ভিতর থেকে যখন ভাব জাগবে, তখন দেখবেন যে জীবনে তাকে কোন রূপে আপনি দর্শন করছেন। দর্শন কিন্তু যে সে জিনিস না। এই কারণেই দেখবেন আমি হয়তো তার দর্শন করছি, আরেকজন হয়তো তার দর্শন করছেন, আর 10 জন হয়তো তার দর্শন করছেন, সবার কাছে কিন্তু তিনি একই রকমভাবে ধরা দেন না। কেন? শুধু সেই একমাত্র চিন্তা ভাবনা, শুধু তার প্রতি সেই কেমন বিশ্বাস, এখানেই হচ্ছিল বলতে পারেন সেই ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে। আমি যতটুকু করব আমি ততটুকু তাকে আমি কিন্তু জীবনে আমি পাবো, তাই না? তাই এই যে এই কথা কিন্তু মাথায় রাখা দরকার।
আমি ভাবছি তিনি এরকম ঘুরছেন, তিনি এরকম লাইফ লিড করছেন, বাস্তব কিন্তু তার জীবন কিন্তু যেমন না, আমি তার ধারে কাছে নেই। তার পায়ের নখের সমানও হয়েছে কিনা আমি যথেষ্ট সন্দেহ। আর আমি বলছি কি এইরকম সব কথা, তাই না? পরম পূজ্যপাদ শেষে অবিন্দা, আমি এটা আদৌ জানি যে তিনি রাত ভর তিনি যে মাঝখানে যে ঘুমাননি, এটা একটা তার জীবনে যে সময় গেছে। কেন ঘুমাননি তার আবার ঘটনা আছে। সে কোন চিন্তায় যে তিনি ছিলেন সেই জিনিস কিন্তু আমরা কেউই জানি না, প্রায় কেউই জানি না। কিছু কিছু মানুষ হয়তো আমরা জেনে থাকতে পারি, না হলে এগুলো কিন্তু ফট করে মানুষ কিন্তু জানতেও পারে না। তার জীবনে জানাটাও তখনই দেখবেন ঠিক আছে জুটে যাবে, যখন তার জীবনে আগ্রহ থাকবে শোনার, আর যখন তার জীবনে সে তাকে সেরকমভাবে বিশ্বাস করে থাকবে, তখনই সেসব কথা কিন্তু জানতে পেরে যাবে। ঠিক সেই ভাব তাকে টেনে নিয়ে যাবে সেখানে, তাই না? তাই তার সম্বন্ধে কিন্তু প্রচুর কথা, প্রচুর ঘটনা আছে। তাই তিনি কেমন কি করছেন না করছেন সেটা দেখে কিন্তু আমার লাভ নেই। তিনি যা বলছেন যেন সেইটা আমি করি। এই যে দীক্ষাপত্রের কাজ বলে যে ছুটছি, এই দীক্ষাপত্রের কাজে বাস্তবে বলতে পারেন শাঁখটা যখন আর কি করা হয়েছিল, শাঁখ বাজানো হয়েছিল বলতে মানে যখন প্রথম এটা সূচনা হয় তখন কিভাবে হয়েছিল, এ কথাও কিন্তু পরম পূজ্যপাদ শ্রী অবিন্দারই বলা। আর এটা কি আমি আদৌ জানি এই যে দীক্ষাপত্রের কাজের কথা যে আমি বলছি, এটা কিন্তু পরম পূজ্যপাদ অবিন্দা বাস্তবে কিন্তু এখন কিছু যে এক্সট্রা করে বলছেন তা কিন্তু না। এটা আদৌ জানা আছে আমার? কিংবা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তিনি যে এই ডিপি ওয়ার্কস বা দীক্ষাপত্রের কাজে বলছেন, তিনি কি বলছেন? তাও না। এ কথা একদিন অবিন্দা নিজে বলছেন যে এই জিনিস কিন্তু শ্রী শ্রী ঠাকুর নিজে বলে দিয়ে গেছিলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নিজের বলা এই কাজটা করা যেটা প্রয়োজন, কিন্তু তিনি এই ডিপি ওয়ার্ক কিংবা এই কথাটাকেই হয়তো তিনি এক্সপ্রেস করেননি, কিন্তু এই দীক্ষাপত্রের কাজের ভিতর দিয়ে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু ঠাকুর চেয়েছিলেন। তাই পরম পূজ্যপাদ শ্রী অবিন্দ একদিন বলছিলেন না যে আমরা এতদিন যে করিনি, এতদিন যে কাজে লাভ মারিনি, এটা হচ্ছিল আমাদের নিজেরই বোকামি, নিজেদেরই এটা খারাপ লাগার জায়গা যে আমি কেন বলতে পারেন খেয়াল করিনি। যেমন নিজের বাড়ির লোক যদি হারিয়ে যায় কেমন চিন্তা হয়, তখন ছুটে যাই না, এখানে ওখানে সেখানে ছুটে যাই না, খুঁজি তাকে, যত যা পারা যায় নিজের সাধ্য অনুযায়ী করতে চেষ্টা করি। তো তাহলে আমার বলতে পারেন যারা আপনজন, এখানে আপনজন বলতে শুধু বাড়ির লোকই না, এখানে আপন কথার অর্থই আলাদা। তাহলে যারা বাস্তবে ঠাকুরকে হয়তো জীবনে ধরেছিল কিংবা ঠাকুর জীবনে পেয়েছে, কোনো কারণে হয়তো সেরকম সঙ্গ পায়নি, কিংবা হয়তো যে জায়গায় সে থাকে হয়তো সেই রকম পরিবেশ পায়নি, অনেক রকম কারণ হতে পারে, প্রত্যেকের জীবনের গল্পও সমান হয় না। কোন কারণের জন্য বা কি কারণ বলতে পারেন সেখানে আছে যার ফলে সে মানে বলতে পারেন ডিটাচ হয়ে গেছে, কিছু জানতে পারছেন, তার সম্বন্ধে খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না সে মানুষটার কি হলো। তার জন্যই তো এই কাজটা কি তিনি এমনি এমনি করছেন? আর এর জন্য তার যে কি খাটনি, সে খাটনি আমি দেখতে পাচ্ছি না, তার কারণ সেটা তিনি বসে করছেন ওখানে আর আমি কাজ করছি এখানে। আর আমার এই কাজটা হতোও না যদি না তিনি সেখান থেকে বসে এই কাজগুলি যদি আপডেট করতেন। এই যে ডিপি ওয়ার্ক মোবাইল খুলে যে আমি যে আপডেট করছি, এই আপডেট হচ্ছে কিভাবে, সম্ভবটা তিনি করাচ্ছেন ওখান থেকে বসে, নালে তা হতোও না। এবারে হয়তো আমি হয়তো ভাবো সেখানে তো অনেক ছেলেমেয়েরা কাজ করছে, ওই ছেলেমেয়েরা কিসের টানে চলে গেছে? শুধু ভালোবাসার টানে। আমি তাকে ভালোবাসি সেই কারণে আমি সেখানে গেছি, আর তিনি চাইছেন তাই আমি এই কাজে ঝাঁপ দিয়েছি, তাই আমার এই কাজটা করা লাগবেই। তাই যে যেমনভাবেই পারছে তার কথাটাকে মেনে চলার চেষ্টায় লেগে আছে, তাই না? এটাই হচ্ছিল কিন্তু বাস্তবে প্রকৃত অর্থে আনন্দ জীবনে কীভাবে পাওয়া যায়, এই হচ্ছিল তার পথ, তার কথাটাকে মেনে চলা। তাই এরকম বহু ঘটনাই আছে পরম পূজ্য শ্রী অবিন্দার সম্বন্ধে।
আগামীকাল তার শুভ আবির্ভাব দিবস। আগামীকাল তো আমরা অবশ্যই এমন একটা ঘটনা শুনবো, এমন একটা ঘটনা জানবো, যেখানে শোনার পরেই না নিজেই আমি আশ্চর্য হয়ে যাব যে বাস্তবে তিনি কে। সেটা আগামীকালই আপনারা দেখতে পাবেন যখন আলোচনাটা আপলোড করা হবে। ইউটিউবে যখন চলে আসবে আপনারা সবাই তো পেয়েই যান নোটিফিকেশনের মাধ্যমে, কিংবা ইউটিউব খুলে আপনারা দেখতে পাবেন, কিংবা আপনারা অনেকেই আছেন অনেক রকমভাবে পেয়ে থাকেন, বা ইউটিউব খুলে যখন সার্চ করেন চ্যানেল নাম দিয়ে স্বস্তি তীর্থ তখনও চলে আসবে। যাই হোক, তবে আর একটা কথা যেটা বলেই এবারে আলোচনাটা শেষ করব, আর যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আছেন, তা হচ্ছিল আপনারা যে লেখাটা দেখেছিলেন সেটা কি। এত কথা যে বললাম, এত কথা বলার একটাই কারণ, যাতে আমার তার প্রতি যে ভাব, যে বিশ্বাস, সেটা যেন আমি বাড়াতে পারি, যে টান সেটা যেন আমার বাড়ে। তা নাহলে কিন্তু আমি কিন্তু তাকে অনুভব করতে পারবো না, তা নাহলে কিন্তু আমি সেই রকম একটা সঙ্গ কিন্তু উপভোগ করতে পারবো না যদি আমি তাকে সন্দেহের দৃষ্টিতে যদি দেখি, তাই না? আর এই যে আমরা যে ভাবি তিনি যে শুধু বড় ইয়েতে আছেন, বড় আকারে যে তিনি আছেন, ভাবার যদি থাকতো না, ভাবতে হলে অনেক রকমভাবে ভাবা যেতে পারে, এর কোনো না লিমিট নেই। তার কারণ কি জানেন? তার কারণ যখন শ্রী শ্রী ঠাকুর সশরীরে ছিলেন না, ঠাকুর একটা চৌকিতে বসে থাকতেন, একটা চৌকিতে বসে থেকেই তিনি যে কত কাণ্ড যে করে দিলেন, কত ঘটনা যে ঘটিয়ে দিলেন, তা আমরা সবাই তো শুনছি। এবারে এই জিনিসটাকে যদি আমি এবারে এইভাবে বলি, এইভাবে যদি দেখি, তিনি কি করছেন? তিনি তো বসে বসে শুধু খাটিয়াতে বসে আছেন, অর্থাৎ একটা খাটের উপর একটা চৌকিতে, আর বলতে পারেন তিনি শুধু মানুষদের সাথে কথা বলছেন আর কিছুই করছেন না। তখন মনে হবে কি যে ঠাকুর নিজেকে বেশ করে দেখাচ্ছেন, নিজে খুব বুঝি বড়, এরকম হয়তো দেখাচ্ছেন। তাহলে পারলে কিন্তু সেখানেও ভাবা যায় যে তিনি এইরকম কেন নিজেকে আচরণে করছেন। আমি কি ভাবছি না। তার কারণ কি? তার কারণ হলো বাস্তবে যখন আমি জানতে পারলাম যে তিনি বাস্তবে কে, তখন থেকে এই চিন্তা ভাবনাই সরে চলে গেল জীবন থেকে। যেমন একটা কথা, শ্রী শ্রী ঠাকুর যখন সশরীরে ছিলেন অনেকেই এরকম চিন্তা ভাবনা করতেন, অনেকেই। এবারে কি হয় জানেন? পরবর্তীকালে যেটা দেখা গেছে সেটা হলো ঠাকুর একটা কথা বলে দিয়েছিলেন। একটা কথার দেখবেন একটা ঠাকুরের একটা বাণীতে শেষে 2 লাইনে ঠাকুর বলছেন যে বলে ভগবান পুরুষোত্তম চলে যাওয়ার পরে, অর্থাৎ তিনি যখন সশরীরে লীলা যখন করেছিলেন তখন এমন কিছু কিছু মানুষ ছিল যারা বুঝতেই পারেনি তিনি কে। যেহেতু মানুষ সবই লীলা করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, সকাল হলে বলতে পারেন দাঁত মাজছেন, বাথরুমে যাচ্ছেন, সব আমাদের মতন কাজ করছেন না, ধরা যায়নি, অনেকেই তাই ধরতে পারেননি। পরবর্তীকালে যখন জানতে পারেন ঠাকুর তখন কি অলরেডি দেহ রেখেছেন, তখন কি হয়? যখন তারা জানতে পারেন আরে ঠাকুর কে ছিলেন, তখন মনে কি হয়? মনে তখন দুঃখ হয় যে কেন আমি তার সঙ্গ করলাম না। আর যারা যারা করেছে তারও তো আনন্দেই মাতোয়ারা হয়ে আছে। এই হচ্ছিল কিন্তু আসল জায়গা। এইটা যেন আমার জীবনে অন্তত না ঘটে, সেটা যেন লক্ষ্যটা থাকে। যাই হোক, যে কথাটা বলে এবার শেষ করব তা হলো আগামীকাল কি করণীয়। দেখবেন আমরা এই যে আনন্দের দিন বলছি না, এই আনন্দের দিন যেন আমরা চেষ্টা করি আমি আমার সাধ্যানুসারে, আমার ক্ষমতা যা আছে, আমি যেন তার ভিতরে এমনভাবে কালকের দিনটাকে যেন উদযাপন করে থাকি, কালকের দিনটাকে যেন আমি সেলিব্রেট করি, যেখানে আমি যেমন আমার নিজের জন্মদিন হলে আমি আনন্দে কাটাই না, ঠিক যেন ওই রকমভাবে। তার কারণ তিনি আমার সবচাইতে আপন, তাই না? একটা জায়গায় তিনি বলছেন না যে তিনি বাস্তবে কিন্তু চির আপনার, তিনিই কিন্তু চির আপনার, অর্থাৎ তিনি আমার চিরকালের জন্য, তিনি আমার আপনজন। তাই তার জন্মদিন কাল, আগামীকাল তার জন্মদিন, তাই তার এই জন্মদিনের দিন আমি পারলে যখন সকালবেলা ঠাকুরের পুজো করছি, যেন পুজো করার সময় আমি পারলে যেন 2টো মিষ্টি কিনে এনে আমি মিষ্টি ভোগ লাগাতে পারলাম, কিংবা ভালো মতন এমন কিছু হয়তো আমি তৈরি করলাম, নিজে বাড়িতে হয়তো আমি তৈরি করতে পারি, যেসব নিয়ম আছে সেগুলির প্রতি একটু লক্ষ্য রেখে, নাহলে বাড়িতেও কিন্তু নিজে তৈরি করে কিছু সকালে ভোগ লাগানো যেতে পারে। সেরকম যদি মেনটেন যদি করা যায় তাহলে কিন্তু
এটা জেনে রাখা দরকার, নিজে কিন্তু বাড়িতে ভোগ তৈরি করে কিন্তু ঠাকুরের কাছে লাগানো যায়, যদি সেরকমভাবে মেনটেন করা হয়, যে জিনিসগুলি যেগুলি জানার সেগুলিকে জেনে, আর যেসব নিয়মাবলীগুলি আছে সেই নিয়মগুলিকে জেনে কিন্তু ভোগ লাগানোই যেতে পারে, তাই না? তাই এইগুলো যেন আমরা কালকে করে থাকি। দরকার পড়লে আমি আমার ঘরটাকে একটু সাজিয়ে দিলাম, নিজের ইচ্ছা মতন আমি সেলিব্রেট করব তার জন্মদিনকে। আমার মন যেমন চাইছে, আমি যেমন আমার জন্মদিন আনন্দে মাতোয়ারা হয়ে যাই একেবারে, ঠিক আমি সেই রকমভাবে কালকের দিনটাও যেন নিজেকে সেই আনন্দে মাতোয়ারা করে রাখি। তাহলে ঘরগুলোকে লাইটে আমি ডেকোরেট করে দিলাম, শুধু লাইট আর লাইট লাগিয়ে। তারপরে ঠাকুরের কাছে এরকম ভোগ লাগালাম, ঠাকুরের কাছে একটু মালা এনে পরালাম, তাই না? সকালবেলা হয়তো পারলাম না, বিকালবেলা করলাম, কিংবা দরকার পড়লে দুটো বেলাই করলাম, দুবেলায় আমি ঠাকুরের কাছে ভোগ লাগালাম, তাই না? আমরা যেমন ভালো দিন হলে আমরা কি করি, আমরা দমদম করে আমরা আনন্দ করি না, খাওয়া দাওয়া করি না? দরকার পড়লে আমি কালকে যেন এরকমভাবে ঠাকুরের কাছে প্রসাদ লাগাই, ঠাকুরের কাছেও আমি সেই রকম ভোগ লাগাবো। আমি যেমন আনন্দ করে খাই আমার জন্মদিনে, আমি তার জন্মদিনও সেরকমভাবে ঠাকুরের কাছে দিয়ে আমি সেই প্রসাদ তারপরে আমরা সবাই গ্রহণ করব। কিন্তু এই রকম ভাবটা যেন অন্তত থাকে, তার কারণ ভাব হচ্ছিল একটা এমন জিনিস, তার কারণ ঠাকুর একটা জায়গায় দেখবেন বলছেন, ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।